আসসালামু আলাইকুম। এখন রাত্র ৩টে বাজে। আমরা আমাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে শেরেবাংলা নগর থানায় আটক করা হয়েছে। আমরা এই খবরটি জানার পরে সেখানকার ওসি, ডিসি এমনকি ডিআইজি লেভেলেও আমরা যোগাযোগ করেছিলাম যে আমাদের সহকর্মীকে কেন অন্যায়ভাবে থানায় আটক করা হয়েছিল। সেক্ষেত্রে আমাদেরকে জানানো হয়েছে যে এনবিআরের আপনার চেয়ারম্যান জনাব আব্দুর রহমান, ওনার বিরুদ্ধে প্রতিবাদ করায় এনবিআর একটি মামলা করেছিল। সেই মামলায় আমাদের শেরেবাংলা থানার আমাদের সহকর্মী জিল্লুরকে গ্রেপ্তার করা হয়েছিল। তো এটা আমরা খুবই বিস্মিত হয়েছি যে আমাদের একজন সহযোদ্ধাকে এই সময়ে সিম্পল একটা প্রতিবাদের কারণে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই প্রতিবাদটি ছিল যে এনবিআরের চেয়ারম্যান জনাব আব্দুর রহমান ওনার বিরুদ্ধে প্রতিবাদ করায়। তো সেটি নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে ওনারা বলেছে একটি সরকারের উঁচু মহল থেকে মামলা হয়েছে। আমরা যে বিষয়টি বিশেষ করে অনেক দিন ধরে কনসার্ন দেখে আসছিলাম যে এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের মাধ্যমে যেমন আমলাতন্ত্রে আওয়ামী দুর্বৃত্তদের পুনর্বাসন হচ্ছে, অনেকের সুরক্ষা হচ্ছে, সেটাই দেখতে পেলাম যে এনবিআরের চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করেছে, যে কারণ তিনি আওয়ামী লীগের আমলে সচিব ছিলেন। সেটা একটা কজ। তাকে এখন চেয়ারম্যান হিসেবে থাকার ফলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, এবং কথা বললে তাকে মামলা করে ধরতে হবে। এইটা একেবারেই শেখ হাসিনার স্টাইল। এই স্টাইলকে আমরা সমর্থন করতে পারি না, যে কারণে আমরা মধ্যরাতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন, যেটা ডিওএইচএসের 1 নম্বর রোডের 151 নম্বর বাসা, সেই বাসার নিচে আসছি যে ওনার কাছে আমরা জবাবদিহিতা চাই যে কেন আমাদের সহকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো, এবং এই জবাবদিহিতা না নিয়ে আমরা এখান থেকে যাব না। উত্তর সন্তোষজনক না হলে প্রয়োজন হয়নি যে এখানে যেখানে আন্দোলন সংগ্রাম জেল জুলুমের মধ্যে দিয়ে তার আজকে উপদেষ্টা হয়েছে, সেখানে আজকে আমাদের কথার গুরুত্ব থাকবে না। এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা যে শেখ হাসিনাও তো এইভাবে করে নাই যে তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই বা তার সচিব আমলাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা দিয়ে ধরাতো। তো এই চরিত্রকে, এই বৈশিষ্ট্যকে আমরা সমর্থন করতে পারি না। তো যে কারণে আমরা মধ্যরাতেই আমরা এসেছি। ওনার যে নাম্বারটি ছিল ব্যক্তিগত ব্যবহৃত, সেই নাম্বারটি থেকে আমি অনেকবার ট্রাই করেছি, হয়তো উনি ঘুমিয়েছেন যে কারণে পাওয়া যায়নি। তবে এখন আমরা ওনার বাসার নিচে এসেছি এবং ওনার ছেলেকে জানানো হয়েছে। আমরা পরিষ্কারভাবে এই জবাবদিহিতা এবং এর সন্তোষজনক উত্তর আমরা চাই। না হলে আমাদের পরিষ্কার কথা যে এই সমস্ত আওয়ামী পুনর্বাসন করবে